নবীজির জীবনী সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। একদিনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন আবু জাহেল তাকে পীড়া দেয় ও গালাগাল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কোনরূপ দ্বিরুক্তি না করেই সোজা নিজ ঘরে চলে আসেন। এর অল্প কিছুক্ষণ পরেই তার চাচা হামজা তার জ্যা সংযোজিত ধনুকসহ শিকার থেকে ঘরে ফিরছিলেন। নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সর্বাধিক সোচ্চার নির্ভীক যুবক। আবদুল্লাহ ইবনে জুনআনের দাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু জেহেলের দুর্ব্যবহারের কথা তাকে অবহিত করল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনতে পেয়ে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং ঘরে না গিয়ে তক্ষুনি আবু জেহেলের খোঁজে বের হয়ে পড়লেন। তাকে পেতে আর বিলম্ব হল না। সে তখন দলবল নিয়ে কাবাঘরে উপবিষ্ট ছিল। আর যায় কোথায়, অমনি হামজা তার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং ধনুক উঁচিয়ে তার মাথায় এমনই আঘাত করলেন যে সে গুরুতরভাবে আহত হল। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, তুই মোহাম্মদকে গালাগাল দিস, অথচ আমি নিজেও তার ধর্মের অনুসারী। তার যা বক্তব্য আমিও তা বলে থাকি। তোর যদি সাহস থাকে তবে আমাকে গালাগাল দিয়ে দেখি। ভয়ে জড়সড় আবু জেহেলের মুখে হ্রাস সরল না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যি সত্যি ইসলাম গ্রহণ করে ফেললেন। এমন নামিদামি মর্যাদাশীল ও বীর পুরুষদের ইসলাম গ্রহণে কুরাইশরা অত্যন্ত মুচড়ে পড়ে। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সবসময় সবখানে সবার জন্য।